বন্ধুরা, এই বিংশ শতাব্দীতে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যেকটি দেশই বিপুল পরিমাণে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं आप लोगों के लिए। बांग्लादेश को इसी साल 2025 में इंशाल्लाह जदीद और मॉडर्न किस्म के वेपन रिसीव होंगे। भारत और म्यांमार बहुत ही ज्यादा टेंशन में है। बांग्लादेश इंशाल्लाह 2025 में बहुत ही ज्यादा मजबूत होगा। तो क्या है वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এই বিংশ শতাব্দীতে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যেকটি দেশই বিপুল পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করছে। এর বাইরে নেই বাংলাদেশও বর্তমানে প্রতি বছর বিপুল পরিমাণে সমরাস্ত্র ক্রয় করছে এবং বাংলাদেশের ডিফেন্স বাজেটও আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ সামরিক বাহিনী 2024 সালে একাধিক সমরাস্ত্র ডেলিভারি পাবে, যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। 2024 সালে বাংলাদেশ কি কি অস্ত্রের ডেলিভারি পাবে, চলুন এক নজরে তা দেখে নেই। নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের আলোচনা শুরু করে। তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র, তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে। বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানী নেপিডোতেও আক্রমণ চালাতে সক্ষম হব। এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতেও পারবে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি। এটির গতি ম্যাক 5, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 5 গুণ স্পিডে গিয়ে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম এবং এটি 150 কেজি থেকে 250 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পাবে। নাম্বার 2, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দুই শত্রু দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই বাংলাদেশের এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বাংলাদেশ মূলত 2018 সালে অ্যাটাক হেলিকপ্টার হয়তো অর্ডার দিয়েছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল। তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ। কিন্তু আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশ সে সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে গুঞ্জন উঠেছে যে এই বছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাই T-129 অ্যাটাক হেলিকপ্টারের ডেলিভারি পাবে। আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে। প্রায় 8টি এই ধরনের অ্যাটাক ড্রোন কিনেছে বাংলাদেশ। তাই বলাই যায় যে হঠাৎ করে হয়তো আপনারাও দেখবেন যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেছে। তবে টাই-129 দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক। তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণের অ্যাটাক হেলিকপ্টারটি নিলে হয়তো ভালো হবে, কারণ এই অ্যাটাক 2 হেলিকপ্টারটি কিন্তু অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন এবং অধিক শক্তিশালী। তাই আমার মতে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে অ্যাটাক 2 অধিক ক্ষমতাসম্পন্ন হওয়ায় আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক 2 হেলিকপ্টারটি কেনাই বাংলাদেশের জন্য বেশি ভালো হবে। তারপরও অ্যাটাক হেলিকপ্টারটিও কিন্তু খারাপ না। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিন্তু যথেষ্ট ভালো। আর তুরস্কের এই অ্যাটাক 1 হেলিকপ্টারটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে। মোট 8টি এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে বাংলাদেশ। নাম্বার 3, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ 2019 সাল থেকেই আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে।
এবং একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন, তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী 1 রেজিমেন্ট হিসার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধবিমান, ড্রোন সব কিছুই মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। বন্ধুরা, আর আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন? বাংলাদেশ কিন্তু 2024 সালে ভারী সব অত্যাধুনিক অস্ত্রগুলো কিন্তু তুরস্কের কাছ থেকে ক্রয় করছে। এটা কিন্তু অনেক ভালো সংবাদ, কারণ এতদিন আমরা চীন, রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করতাম। वाह वंडरफुल व्यूअर, बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा पावरफुल और बहुत ही ज्यादा जदीद मॉडर्न पावरफुल किस्म के वेपन 2025 में आई होप बांग्लादेश को मिले और बांग्लादेश की आर्मी जो है वो 2025 में बांग्लादेश की आर्मी की रैंकिंग मजीद अपग्रेड हो। बांग्लादेश की आर्मी जितनी वीवर पावरफुल होगी उतना ही भारत और म्यांमार को टेंशन होती है, क्योंकि ये बांग्लादेश के साथ किसी न किसी बात पर कोई ना कोई मसला खड़ा करते रहते हैं। तो ऐसे में अगर बांग्लादेश की आर्मी मजबूत होगी तो इन दोनों कंट्री को बहुत ही ज्यादा टेंशन होगी। अपनी कंट्री को मजबूत करने के लिए बांग्लादेश को डेफिनेटली इन वेपन को बाय करना होगा। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।